রাসূলের প্রতি দরুদ প্রেরণ করো। যে ব্যক্তি আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়ে তার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলে, যে ব্যক্তি রাসূলের প্রতি দরুদ পড়লো না, যে ব্যক্তি দোয়া করবে রাসূলের প্রতি দরুদ পড়লো না, তার দোয়াটা আল্লাহ তাআলা দরবারে প্রত্যক্ষ হবে না, সে দোয়াটা আল্লাহ তাআলা দরবারে পৌঁছে না, তা কবুল হয় না। এক বৃদ্ধ মহিলা, তার মেয়ে মারা গেছে, মেয়ে মারা বেদনায় রাসূলের কাছে হাজির, রাসূলের সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে হাজির। আলীর কাছে এসে বলে, হে আল্লাহর রাসূলের সাহাবী আলী, আমার একটা যুবতী মেয়ে মারা গেছে, আমি তার মা, আমার মনে অনেক দুঃখ, আমি আমার মেয়েকে দেখতে চাই, আমার মেয়েটা কোন অবস্থায়, কোন হালত কবর আছে। বলে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আলী, আমাকে একটা এমন তদবির শিখিয়ে দিন, একটা আমল শিখিয়ে দিন, যে আমলটা দেখে, যে আমলটা করলে আমার মেয়েকে আমি স্বপ্নে দেখবো। আলী কাররামাল্লাহু ওয়াজহু ওই মহিলাকে একটা আমল শিখিয়ে দিল। বলল, মা, তুমি যদি আমলটা করো, তোমার মেয়ে কোন অবস্থায় আছে কবরের মধ্যে তুমি দেখতে পাবা। তখন এই মহিলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর দরবার থেকে চলে গেলেন। রাতে আমলটা করে ঘুমাইছে, রাতে তার মেয়েকে স্বপ্ন দেখে তার মেয়ে জাহান্নামের মধ্যে আযাব কাটতেছে, তার মেয়ে জাহান্নামের মধ্যে আযাবের মধ্যে চিৎকার করতেছে। মহিলা স্বপ্নে পরের দিন আবার আলী কাররামাল্লাহু ওয়াজহুর দরবারে হাজির। হে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, আপনি আমাদের তদবির শিখিয়ে দিয়েছেন, আমি এক তদবির পড়ে রাতে ঘুমাইছি, রাতে ঘুমার পর দেখি আমার মেয়ের কবরে আযাব আর আযাব, আমার মেয়ে চিৎকার করে, ওই কবরের আযাব থেকে আমি আর সহ্য করতে পারি না। ওই রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের মধ্যে স্বপ্ন দেখেন, দেখি একটা মেয়ে জান্নাতের মধ্যে সুন্দর পোশাক পরে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। এই মেয়েটা আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে আলো, আসার পর আলীকে বলে, হে আল্লাহর রাসূলের সাহাবী আলী, আপনি কি আমাকে চিনতেছেন? আমি ওই মেয়ে, গতকালকে যে মহিলা মা আপনার কাছে এসেছিল, আসিয়া বলছিল আমার মেয়ে কবরের হালতে আছে, আমি দেখতে চাই। বলে ওই মহিলার মেয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে তাআজ্জুব হয়ে গেলেন, বললেন, হে বোন, তুমি যে কবরের মধ্যে তোমার মা তোমাকে কাল দেখল, তুমি জাহান্নামের মধ্যে জাহান্নামের আযাব সহ্য করতেছো, কিন্তু আজকে তোমাকে আমি দেখতেছি তুমি জান্নাতের মধ্যে উড়ে বেড়াও, জান্নাতের আমলগুলো ভোগ করতেছো, এটা হওয়ার কারণ কি? বলে কোন বলে, হে আল্লাহর রাসূলের সাহাবী আলী, আমি আসলে আমার মা যেটা দেখেছে সত্য দেখেছে, মিথ্যা দেখি নাই। আমি গতকালকে জাহান্নামের মধ্যে ছিলাম, ওই আযাবের মধ্যে গ্রেফতার। বলে বোন, তুমি যে আযাবের মধ্যে গ্রেফতার ছিলা, তাহলে আজকে তোমার এই অবস্থা? বলে, কালকে আমি আযাবের মধ্যে ছিলাম, গোরস্থানের পাড়ে যে রাস্তা দেখতেছেন আপনি, এই গোরস্থানের পাড়ে যে রাস্তা আছে, কালকে বিকাল বেলা এই রাস্তা দিয়ে একটা যুবক এসে, একটা লোক এসে, এই লোকের মুখে ছিল দরুদের জিকির, সে লোক দরুদ পড়তেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এমন করে দরুদ পড়তেছিল। যখন আমাদের কবরে আযাব হইতেছিল, ওই সময় পাঁচটা কবরে আযাব হয়, কিন্তু ওই দরুদের অবস্থা আমাদের কবর পর্যন্ত পৌঁছানোর কারণে আল্লাহ তাআলা আমাদের পাঁচ কবরে আযাব মাফ করে দিয়েছে। ভাই, আল্লাহ তাআলা এই দরুদকে কত
দামি বানাইছে, যে দরুদ আল্লাহ নিজে সব রাসূলের প্রতি বলতে বলছে। আমরা রাসূলের প্রতি দরুদ করব, আল্লাহ তাআলা রাসূলের সাথে মহব্বত হয়ে যাবে। আর যখন আমরা রাসূলের প্রতি দরুদ করব না, যখন আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে কিয়ামতের দিন ওই মজলিসগুলো আফসোসের কারণ হবে, ওই মজলিসগুলো কিয়ামতের দিন আফসোস করবে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মজলিসগুলো কিয়ামতের দিন আফসোসের কারণ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে মজলিসগুলো হয়েছে দেখে কিন্তু আমি রাসূলের প্রতি দরুদ হয় নাই, যে মজলিস